যেহেতু কিছুদিন যাবৎ মাছ মাংস খেতে খেতে একেবারে বোরিং লাগছিল, তাই আজকে আমি খাবো ভর্তা ভাত। আজকে ভর্তার তালিকায় থাকবে ডিম ভর্তা এবং আলু ভর্তা। তার জন্য আমি 2টা ডিম সাথে 6টা আলু সিদ্ধ করলাম। অন্যদিকে আমি মরিচ ভর্তা আগেই মেখে রেখেছিলাম। যেহেতু 6টা আলু বলতে গেলে অনেক বেশি বুঝায়, কিন্তু আলুর সাইজটা ছিল ছোট ছোট। প্রথমে আমি ডিম ভর্তাটা আগে মাখাবো, তার জন্য আমি ডিম 2টা আগে নিলাম। পরে আমি মরিচ ভর্তা ও ডিম 2টা ভালো করে চটকিয়ে নিলাম। মনে রাখবেন, ভর্তা যত চটকাবেন ততই স্বাদ। আমার একটাই বড় কপাল যে বিয়ের পরে এরকম আমাকে রান্না করে খেতে হয়। সবাই বিয়ে করে বউয়ের হাতে মজা মজা রান্না খাওয়ার জন্য। আমার বেলায় ঠিক উল্টো, কারণ আমরা দুজনেই ঘরের বাইরে কাজ করি। আগে আমি রান্না করতে পারতাম, যেহেতু আমরা ঘরের বাইরে দুজনে কাজ করি, তাই আমি টুকটাক রান্না বান্না শিখে গেছি। এখন বলতে গেলে সবকিছুই রান্না করতে পারি, যেহেতু আমরা দুজন দুই অফিসে কাজ করি। তাই এক একজন এক এক সময় আসি বাসায়। যে প্রথমে আসে সেই রান্না করে। আমি অফিস থেকে আগে এসে যদি বউয়ের অপেক্ষায় বসে থাকি, সে কখন রান্না করে দিবে তারপরে খাবো, তাহলে সেই পর্যন্ত আমাকে না খেয়ে অপেক্ষা করতে হবে। তাই মাঝে মধ্যে আমি রান্না করি। এটুকু স্যাক্রিফাইস একজন আরেকজনকে করতে হবে, যেহেতু আমরা ঘরের বাইরে দুজনেই কাজ করি। কথা বলতে বলতে এদিকে ডিম ভর্তা মাখা শেষ। পরে আমি আলু 6টা প্রথমে নিয়ে ভালো করে চটকিয়ে নিব। আলুটা একটু বেশি করে চটকিয়ে নিতে হবে, যাতে ভিতরে আস্ত না থাকে। অনেকক্ষণ ধরে আলুটা চটকিয়ে নিলাম ভালো করে। আলুটা চটকানো শেষ। এরপরে আমি মরিচ ভর্তাটা দিয়ে ভালো করে মাখানো শেষ। এই হয়ে গেল আলু ভর্তা এবং ডিম। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ব্লগে। খোদা হাফেজ।